अवैध संबंध के चलते पति ने पत्नी की हत्या कर दी। वो खुद आरामबाग पुलिस स्टेशन में आत्मसमर्पण करने के लिए उपस्थित हुआ। इलाके में जबरदस्त उत्साह है। घटना रविवार को आरामबाग थाने के सालेपुर दशपारा इलाके में हुई। मृत महिला का नाम मिठू दास, उम्र 35 वर्ष है। मिठू दास के पति का नाम रंजीत दास है। मालूम हो कि रंजीत दास की शादी 15 साल पहले गोघाट के पतुलसा इलाके की मिठू दास से हुई थी। कभी कभी शादी से पहले ही दोनों के बीच झगड़ा शुरू हो जाता था। दोनों पति पत्नी के बीच न जाने कितने शनिवार को काफी उथल पुथल मची रहती है। रंजीत दास रविवार सुबह अचानक आरामबाग पुलिस स्टेशन में उपस्थित हुए। फिर मैंने आरामबाग पुलिस स्टेशन के ड्यूटी ऑफिसर को बताया कि मैं अपनी पत्नी की हत्या करने के बाद सरेंडर करने आया हूँ। तब पुलिस हैरान रह गई। बाद में रंजीत दास ने पुलिस के सामने कबूल किया कि उसने अपनी पत्नी की गला दबाकर हत्या कर दी। फिर पुलिस ने रंजीत दास के साथ इलाके के घर से मिठू दास का शव बरामद किया। इसके बाद पुलिस ने मृतकों को पोस्टमार्टम के लिए आरामबाग सब डिविजनल मेडिकल कॉलेज भेज दिया। पुलिस ने रंजीत दास को गिरफ्तार कर लिया। কি ঘটেছিল কি কি ঘটেছে আমরা বলতে পারবো। আমি থাকি ওই পাশের ঘরে, আর ওরা থাকে এই ঘরে। এবার রাত্রিরে হয়তো ঘুমিয়ে পড়েছি, চেঁচামেচি হয়েছে, কী হয়েছে জানিনি। সকালবেলা উঠে শুনছি কি শুনলেন? এই ব্যাপার। কি শুনলেন? এই যে মেরেছে, মেরে দিয়েছে? কে মেরেছে? এইটাই শুনলো। কে মেরে দিয়েছে? যার বউ সেই মেরেছে। জামাই? জামাই লাই, ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, আপনার ছেলে মেরে দিয়েছে? আপনার কটা ছেলে? 4টে। আর এটা কোন পক্ষ? মেজ। ছেলের নাম কি? ওই তো রণজিৎ রণজিৎ কি? দাস। আচ্ছা, আর ওনার স্ত্রীর নাম? ওই মিঠু দাস। কত বছর আগে বিয়ে হয়েছিল? অনেক বছর আগে বিয়ে হয়েছে, ভাব করে বিয়ে করেছিল। কটা ছেলে মেয়ে? 2টো ছেলে। ভাব প্রায় করে দিনই কি অশান্তি হতো? অশান্তি হতো। ও তো চলে গেছিল, মিলন ঘোড়ার সঙ্গে চলে গেছিল। কে চলে গিয়েছিল? ও মেয়েটা। আপনার বৌমা? হ্যাঁ, এই ফোন করে নিজেই ঘরকে এলো। আচ্ছা এসে এবার তার কাছে আবার যাবে বলছে। আচ্ছা, আপনার বৌমা কি অন্যজনকে ভালোবাসতো নাকি আবার? হ্যাঁ, ও ভাই পাঠিয়েছিল। আচ্ছা, ভাই পাঠিয়ে ভাইয়ের সিংহে আছে। তো ভাইটাই কিরাম বলে দিকে। হ্যাঁ, বন্দরে ঘর সেই কোথায় ইয়েতে আছে। উনি কি করে জানলেন, মানে কি জানলেন যে ছেলে কিভাবে মেরেছে? কী করে জানবো, আমরা দেখেছি। আপনার বৌমা কি মানে এই রুমেই ছিল? হ্যাঁ, কেমন অবস্থায় দেখলেন? অবস্থা আমরা বলছে মেরে দিয়েছে, আমরা দেখিনি। আপনার ছেলে কোথায়? সে ধরা দিয়ে দিয়েছে কোথায়? আরামবাগে। থানাতে? আপনি কি হন? আপনার নাম কি? মা কোন আপনার ছেলে নাম? এটা? মেজ কি নাম দিদি আপনার? উর্মিলা দাস। এই জায়গাটা কোথায়? সালেপুর। কটা ছেলে আপনার? 4টে। এটা মেজো? কি করতো? ও সোনার কাজ করে। ওই 3 মাস 4 মাস বসে আছে, জ্বালিয়েই ছিল। সব কেস করেছে, সেই কেসে সব ঢুকিয়ে দিয়েছে। এখনও পুলিশের টাকা চাইছে। পুলিশের টাকা এসেছিল বাড়িতে? ওই 2টো পুলিশ এই ছিল। এই যে একজন নারী আছে, আর একজন এই সাইডে চলে গেছে বলছে। বাড়ি নিয়ে চলে গেছে? আমি বলছি তো কী হয়েছে আমি জানি না, আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। কী হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না। হ্যাঁ, আমাকে আরামবাগ থানা ফোন করেছে, তাই খবরটা পেয়েছি। হ্যাঁ, থানা ফোন করে জানিয়েছে আমাকে, বা তারপর কি গোঘাট থানা থেকে আমার ঘরকে বাড়িতে গেছে, যে আমাকে জানিয়ে এসেছে, বুঝেছে। হ্যাঁ, গোঘাট থানা থেকে লোক এলো আমার বাড়িতে গিয়ে বলেছে। হ্যাঁ, এবারেতে ধরুন আমি যদি না আসি থানাকে অসম্মান করা হয়, ওই জন্য আমি থানার সম্মান রাখতে আমি এসেছি, নাহলে আমার আসার কোনো প্রয়োজন নেই। আমাকে বলছে যে আমার মেয়ে হয়, মিঠু নাম বলছে, কিন্তু মিঠু চ্যাটার্জি হচ্ছে আমার মেয়ে। মিঠু দাস বলে আমি কাউকে জানি না। কত বুঝি? এবার সে কার সাথে গেছে, দাসেদের সাথে গেছে কি নন্দীদের সাথে গেছে কি চাটুজিদের সাথে গেছে, আমি সেটাও জানি। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছিল গোঘাটে। সে ভাব ভালোবাসা করেছিল, তাকে আমরা দেখাশোনা করে রেজিস্ট্রিও আছে, তার রেজিস্ট্রি পেপারও মেয়ের রেজিস্ট্রি হয়েছিল। হ্যাঁ, সব কিছু হয়েছিল, বুঝলি। তা মেয়ের মানে জামাই থাকতে থাকতেই সে চলে গেছে, কী করবো। আজকে তো ধরুন তার মেয়ের বয়সী হয়ে গেল, 9-এ পড়ছে। হ্যাঁ, বুঝেছেন, 9-এ পড়ছে।
তাহলে তারও 2-1 বছর আগে 2 বছর আগে বিয়ে হয়েছে। আমি চিন্তা করবো না। মানে প্রায় 12-15 বছর আগে। হ্যাঁ, মেয়ের বয়সই তো 14+ চলছে। না দ্বিতীয়বার যখন পালিয়ে যায় সেটা আমি বলতে পারবো না। দ্বিতীয়বার যখন পালিয়ে যায় তখন মেয়ে ছেলেটার বয়স প্রায় বছর 3, তাই তো রে? প্রায় বছর 3। যে তারপর পেয়েছিলেন মেয়েকে, তারপর হ্যাঁ, মেয়েকে নিয়ে এসেছিলাম তো আমি, দিল্লি থেকে নিয়ে এসেছিলাম। তারপরে জামাই, মেয়ে, লাদি সব ছিল আমার ঘরেতে। থাকাকালীন জামাইয়ের কাছ থেকে মেয়ে চলে যায়। আবার হ্যাঁ, আবার যে চলে যায় তারপর থেকে আমি কোনো খোঁজ খবর করিনি, কিচ্ছু জানি না। কতদিন আগে? কতদিন হবে? ওই 12-13 বছর এরকম। 12-13 বছর। আপনার নাম? আমার নাম গুরুপদ নন্দী, বাড়ি পাতুলসাঁড়া। আমি মেয়ের কোনো খোঁজ খবর নিইনি, কোনো দিন নিইনি। যখন থেকে পালিয়ে গেছে তখন থেকে আর কোনো খোঁজ খবর নিইনি। হ্যাঁ, মানে ওই প্রথম পক্ষের জামাই এখন কোথায়? জামাই আর মেয়ে জামাই বললাম অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, জামাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে যে মেয়েটি ছিল, লাদনিটি ছিল, সে তার কাকা কাকিমার কাছেই থাকতো। তাকেও তার কাকিমা খুঁটি দিয়ে পিঠ পুড়িয়ে দেয়। গোঘাট থানার এবং স্কুল বা বিডিওর সহযোগিতায়। হ্যাঁ, এবারে সেই নাতনিকে আমাকে নিয়ে এসে আমার কাছে রাখতে হয়েছে, বুঝতে পেরেছি। তাহলে সেই নাতনিটি আমার কাছে আছে, এখন 9-এ পড়ছে। মানে আপনার মেয়ের সঙ্গে প্রায় মেয়ের সঙ্গে কতদিন নিচে আছে? তা 12-13 বছর কোনো যোগাযোগ নেই। কোনো খবর নেই। না, কোনো কিছু আমি যোগাযোগ রাখিনি। তাহলে আপনাকে কি করে জানলো যে আপনি বাবা? সেটা বলতে পারবো না, থানা জানে। সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, সেটা থানা কীভাবে জানলো যে আমি তার বাবা, থানায় আমার নাম্বার কোথাও পেলো, সেটা আমি বলতে পারবো এই না। সালেপুর 5 মাইলে যে আছে, যার সঙ্গে যাদের বাড়িতে থাকতো কিংবা স্বামী বলে দাবি করতো, আপনি চেনেন? বললাম তো, আজকে থানা থেকেই নামটা আমাকে বললো বলে জানলাম যে রঞ্জিত দাস। তার আগে আমি নামটাও জানতাম না। হ্যাঁ, মেয়ের কত বছর বয়স হবে আনুমানিক আপনার? মেয়ে তো ধরুন মোটামুটি বিয়ে 2nd ইয়ার পড়তে পড়তে বিয়ে দিয়েছে। বিয়ে 2nd ইয়ার পড়ছিল, পড়তে পড়তে বিয়ে হয়েছে। এবার ধরুন তার একটি মেয়ে বয়স এই 9-এ পড়ছে। তার 2 বছর আগেও তো বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি 1 বছর আগেও তো বিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবারে বয়সটা ঠিক প্রতি রাগ এখনো যায়নি? না, আমার রাগ যায়নি। ও রাগ যাবেও না জীবনে। তখনই আমি ভেবেছি যে আমার মেয়ে মরে গেছে, আর নাই। কারণ বহু খোঁজ খবর করেছি, বহু চেষ্টা করেছি, তখনই পাইনি। তো আর কি আমি আমার মেয়েকে যে মেরে ফেলেছে, হ্যাঁ। এরপরে কি আপনি আইনের না, আমি কোথাও যেতে না চাচ্ছি, কোথাও যেতে না। কটা মেয়ে আপনার ছেলে মেয়ে কটা? একটি বাড়িতে কে কে আছে মেয়ের? বাড়িতে আছে, 2টি ছেলে আছে, বৌমার আছে, লাতি আছে। কেউ আমার সাথে নাই। সবাই এই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার জন্য কেউ আমার সাথে নাই। কী খাবো, নিজে অসুস্থ মানুষ, কী খাবো না খাবো তার